আজকে আমরা শিখতে চলেছি ক্রিয়েটিং ক্লাসিক মোশন। একটা প্রফেশনাল ভিডিও তৈরি করতে আমরা ক্লাসিক মোশনের সাহায্য নিব। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, আপনার অ্যানিমেশনকে আরো আপগ্রেড করতে চান, তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য। এখানে আমরা দেখব ক্লাসিক মোশন কিভাবে করে, ক্লাসিক মোশনে কি কি অ্যাডভান্টেজ আছে এবং এর প্রত্যেকটি ধাপ আমরা ধীরে ধীরে দেখতে চলেছি। যেমন ধরুন, আমি এইরকম একটা জিনিস তৈরি করতে চাচ্ছি। আমার প্রিভিয়াস ক্লাসে আমরা এরকম বোর্ড সিম্বল বানানো দেখিয়েছি। যারা সেটা দেখেননি, কাইন্ডলি ওই লিংকস এই ভিডিওতে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে এটা দেখে নেবেন বা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। তো ঠিক আছে, শুরু করা যাক। তো প্রথমে আমি লাইব্রেরির মধ্যে একটা বোর্ড, একটা স্কাই ইমেজ এবং একটা ওয়াটার, মানে একটা ওয়াটার সিম্বল তৈরি করে নিয়েছি। তো এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখে নিয়েছি। তো যারা একেবারে নতুন এই ভিডিওর জন্য, তারা আগে এই জিনিসগুলো প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নেবেন। তো প্রথমে আমি এখানে একটা বোর্ড লেয়ার তৈরি করি। এরপরে আরেকটা লেয়ার তৈরি করব, হচ্ছে সে ধরুন এটা স্কাই। এরপরে আরেকটা লেয়ার তৈরি করব, এটা হচ্ছে ওয়াটার। ওকে, তাহলে আমার বোর্ড লেয়ারটা থাকবে সবার উপরে, আর স্কাইটা থাকবে নিচে, আর ওয়াটার তার উপরে। তো এখানে আমি ফার্স্ট লাইব্রেরি থেকে স্কাইটাকে নিয়ে আসি। এটা আপনি যে কোনো ইমেজ নেট থেকে ডাউনলোড করে ইম্পোর্ট টু লাইব্রেরি, এখানে যেরকম ইম্পোর্ট টু লাইব্রেরি আমি আমার প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি, ইম্পোর্ট টু লাইব্রেরি করে দিলে এটা লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আমরা এটাকে লাইব্রেরি থেকে ড্র্যাগস করে নিব এবং প্রয়োজনে একটু বড় করে নিব, এখানে স্কেল আপ করে। এই হলো আমার স্কাইর অংশ। তারপরে আসছে ওয়াটার। এখান থেকে আমি ওয়াটারটা এখানে প্লেস করে দিব। আচ্ছা, এটা কি করে বানানো যেতে পারে সেটা আমি একটু ডেমনস্ট্রেশন দেখিয়ে দেই। খুবই ইজি। আমি ফার্স্টে এখানে একটা সিম্পল ওয়াটার কালার সেট করব আর স্ট্রোকটাকে অফ করে দেব। তো এখানে একটা ফার্স্টে আমি ফিল কালারটা আবার সেট আপ করি আর স্ট্রোকটা অফ করে দিব। ওখানে আমার ভুলে স্ট্রোকটা হয়ে গেছে। এখানে আমি একটা ধরুন রেক্টেঙ্গেল ড্র করলাম। তো এটাকে আমি যদি এইরকম একটা ওয়েব লাইক, যে পানির যে ওয়েব গুলো আছে সেটাকে আমি দেখাতে চাই, তাহলে আমি কিভাবে করব? এটা খুবই ইজি। তো অল প্রেস করে এখানে আমি সিলেকশন টুল ধরে অল প্রেস করে আমি একটু উপরের দিকে তুলে দেবো, এই যে এরকম। তারপরে এখান থেকে একটু নিচে আনবো, এখানে একটু উপরে তুলে দেবো। এইভাবে প্রসেসটা চলবে, ঠিক আছে? এভাবে আপনি যত বেশি ওয়েব দিবেন তত কাছাকাছি করবেন। ওকে, শেষে এসে যেটা করব আমরা, এই এখানে ধরে একটু কার্ভ করে দেবো, এই তাহলে কি হবে? একবার সমুদ্রের ঢেউগুলো যেরকম একটু করে ওইভাবে জিনিসটা তৈরি হবে, ঠিক আছে? এখন আমরা এই জিনিসটা ইরেজ করে দিই, যেটা অলরেডি আমি আগেই বানিয়ে নিয়েছি। তো এটা আমি এখানে প্লেস করলাম। এবার আসি আমার বোর্ড, যেটা আমার প্রিভিয়াস ক্লাসে বানানো শেখানো হয়েছে বিভিন্ন টিউটোরিয়ালসে। এটাকে আমি এখানে প্লেস করলাম, উপরে নিয়ে যাই আর একটু স্কেলিং করে ছোট করে দেব। এই যে এত বেশি রাখবো না, তাহলে আমার সিনটা খুব ছোট, এরকম রাখবো। আর এর যে পয়েন্টারটা আছে এটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসবো। এটাকে আমি এডিট করে এটাকে নিয়ে আসতে পারি। এই যে পয়েন্টারটা আছে ওটা আমরা পরে ঠিক করব, যখন আমরা এটাকে ট্রান্সফর্ম করব, ঠিক আছে? এই যে এরকম ধরে টুলের সাহায্যে এটাকে আপনি নিয়ে যে কোনো জায়গায় সেট করে দিতে পারেন। এই যে আচ্ছা, তো এটা মূলত যে এরকম থাকবে। ধরুন এই পানির এই ওয়েভের কাছাকাছি দিয়ে এটা মুভ করবে। আমি আরেকটু বড় করে নিতে পারি, বেশি ছোট হয়ে গেছে, এরকম রাখবো, ঠিক আছে? তো প্রথম আমাদের যেটা করতে হবে, আমরা একটা ক্লাসিক মোশন অ্যানিমেশন তৈরি করব। এই হচ্ছে আমার বোটের লেয়ার। তো স্টার্টিং পয়েন্টটা ধরুন এটা একটু সিনের এখান থেকে ঢুকবে। এটা হলো আমার সিনের ডিসপ্লে এরিয়া, ভিজিবল এরিয়া, এটা বাইরে। সো আমি এটাকে এখানে রাখছি। আর এন্ডে আমি একটা ইনসার্ট কি ফ্রেম তৈরি করব, অথবা F6 প্রেস করে একটা এন্ড কি ফ্রেম তৈরি করে নিব। এরপরে বোর্ডটাকে আমি শিফট চেপে সোজা এই বরাবর রেখে দিব, ঠিক আছে? তারপরে এই লেয়ারের, বোর্ড লেয়ারের যে কোনো অংশে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন। আমাদের আজকে ক্লাসিক মোশন তৈরি করার কথা ছিল, সো সেটা আমরা এই ক্লাসিক টুইনের মাধ্যমে এই মোশনসটা তৈরি করব। এখন যদি আমরা দেখি, এই যে বোর্ডটা মুভ করছে, কিন্তু এটা একটু আনরিয়েলিস্টিক, কারণ পানির ঢেউয়ের উপর দিয়ে যখন একটা বোর্ড যাবে সেটা একটা নির্দিষ্ট পাথ ফলো করবে। এই যে এখানে ওয়েভ গুলো আছে এগুলোকে ফলো করবে। তো সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে একটা গাইড লেয়ার ক্রিয়েট করতে হবে, যে গাইড লেয়ারটা দিয়ে সেরকম এই জিনিসটাকে ফলো করে যাবে। তো সেটার জন্য আমি বোর্ড লেয়ারে কি করব,
রাইট ক্লিক করে অ্যাড টু ক্লাসিক মোশন গাইড, আমি একটা গাইড ক্রিয়েট করে নিব এখানে এটার উপরে। দেন এটার ফার্স্ট ফ্রেমে আমি পেন্সিল এখান থেকে সিলেক্ট করব, যদি আমার পেন্সিল না থাকে আমি এখান থেকে নিয়ে নিব। তো এটাকে ব্রাশের পাশে রাখলাম আর এটাকে অফ করে দেব। এই পেন্সিল নিব আর এখান থেকে আমি ওর ফিলটা অফ করে দিচ্ছি, শুধু এটা স্ট্রোক ড্র করবে যেহেতু আমি পেন্সিল নিয়েছি, ঠিক আছে। আচ্ছা এই যে পেন্সিলটা, এখন এখানে আমরা একটু নিচে যাই, টাইমলাইনের নিচে যাই। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে ড্রয়িং এর অনেকগুলো মোড আছে। স্ট্রেট লাইন, আমি একটু স্মুথ করে এটাকে ড্র করব, আমি স্মুথটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই বোটের এই পয়েন্ট ধরে এই ওয়েভ গুলো ফলো করে একটা অপশনস আমি এখানে তৈরি করব, ঠিক আছে। এটা আমি যে কোনো কালারে তৈরি করতে পারি। এটা যখন রান করবে আসলে এক্সাক্ট ওই কালারটা মানে এই পার্টটা শো করবে না। আমি ঠিক আছে তৈরি করলাম, এটাকে ফলো করে একদম বেশি দাবানোর দরকার নেই, জাস্ট এটা একটা স্মুথ লাইন তৈরি হয়ে গেছে। আমার আঁকার সময় হাত কাঁপছিল কারণ আমি মাউস দিয়ে এটা করেছি, ঠিক আছে। এখন আমরা এই যে বোর্ড আছে, এই বোর্ড লেয়ারটাকে এই যে এটার যে পাথ আছে, এই যে পয়েন্টিং এখানে আমরা করে দিব এই জায়গাটায়, ঠিক আছে। এটার এই পয়েন্টটাকে আমি এখানে করে দিব, স্টার্টিং পয়েন্টটা এখানে থাকবে আর এন্ড কি ফ্রেমে এই পয়েন্টটাকে আমি বোর্ডের এই যে এখানে লাগিয়ে দেব এই পাতের উপরে। তাহলে আমরা এটাকে যদি প্লে করি, দেখুন ও কিন্তু পাথ ফলো করতেছে একটু করে, এই যে একটু একটু উপর নিচে যাচ্ছে, ঠিক আছে। বাট এটা এখনো এক্স্যাক্টলি হচ্ছে না, কারণ বোর্ডটা যখন পানির দেখুন একটু নিচের দিকে যাবে তখন ওর মাথাটা ডেফিনেটলি একটু নিচের দিকে ঝুঁকবে, কিন্তু এটা সেটা ঝুঁকছে না। তো মানে একটা আনরিয়েল আর কি, যেহেতু ঢেউয়ের উপরে যখন যাবে ওর সামনের অংশ পিছনের অংশ একটু আপস ডাউন করবে। তাহলে আমি কি এটাকে কি করতে পারি, এটাকে একটা এখানে অপশনস আছে এই বোটের প্রপার্টিতে আমি যখন যাব, এখানে আমাদের একটা অপশনস আছে ওরিয়েন্ট টু পাথ, মানে পাথটা যেদিকে যাবে সে অনুযায়ী ওর বোটের মাথাটা ওরিয়েন্ট হবে। এইবার দেখুন এই যে একটু বাট এখানে একটু বেশি ডেবে গেছে। এটা আসলে কেন হয়েছে, আমার এটার যে কর্নারটা আছে এটা কিন্তু একটু উপরের দিকে। আমরা যখন এই যে বোর্ডগুলো তৈরি করব, বোর্ডের সিম্বলগুলো আমরা তৈরি করব, যেমন এই যে বোর্ডটা আছে, আমি যদি লাইব্রেরিতে যাই তো এর এই যে পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্টটাকে আমাকে মাঝ বরাবর নিয়ে আসতে হবে, এর এই পয়েন্টটাকে, অ্যাঙ্কর পয়েন্টটাকে। এটাকে আমরা মাঝ বরাবর না আসার কারণে যখন ট্রান্সফর্ম করে আমরা যখন তৈরি করেছিলাম, এর এই পয়েন্টটাকে আমাদের সেন্টার বরাবর রাখতে হতো, তাহলে এই জিনিসটা খুব স্মুথলি মুভ করতো, ঠিক আছে। তো আমরা যখন তৈরি করব ওগুলো একটু সেন্টার কোঅর্ডিনেট করে তৈরি করব, যদিও এটা বোর্ডের অনুযায়ী এটা সেন্টারেই আছে, কিন্তু তো এখানে এটার ফলে যেটা হচ্ছে কি একটু বেশি নিচের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আমার এই পাতগুলোকে একটু সমান করে নিতে পারি, এত ফ্ল্যাট আমি দিব না, হ্যাঁ একটু নিচের দিকে নামিয়ে দিব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে আমাদের এটার উপর আরো কিছু মোশন ক্লিপ অ্যাড হবে যাতে জিনিসটাকে আরো বেশি রিয়েলিস্টিক করা যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।